নাম সুজাতা মণ্ডল, আসি সোনারপুর থেকে। আজকের একটাই মেসেজ, একটা সময় শেয়ারদের হাত ধরে এই আরটিভি এখানে এসেছিলাম, আজকের আমার টিমেই কিন্তু আমরা প্রোগ্রাম করছি। তাহলে আজকের যেটা আপনাদের বর্তমান সেটা আমার অতীত ছিল। আজকের দিনে যদি স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে যদি বলেন, আপনাদের থেকে আমি আরো খারাপ একটা পরিস্থিতি থেকে উঠে এসেছিলাম। বাই প্রফেশন জব করতাম, সেখান থেকে এই প্রফেশনে আসা। কিন্তু আমার প্রপার বাড়ি পাথর প্রতিমা, সেখান থেকে কন্টিনিউ আজকে সোনারপুরের বাসিন্দা। এমনি হয়ে উঠিনি, অনেক জার্নিং এর ফলে আজকে এখানে কিন্তু দাঁড়িয়ে আছি। একটা গ্রামের মেয়ে, এখানে অনেকে কিন্তু গ্রাম থেকে উঠে এসছে। আপনাদের মধ্যে কিন্তু অনেক প্রতিভা আছে, কিন্তু তার জন্য কিন্তু ভয়, লজ্জা, তার জন্য কিন্তু পিছিয়ে যাচ্ছি। সবাই আমরা সাকসেস চাই তো? এখান থেকে আমার অ্যাচিভমেন্ট কন্টিনিউ শুনেছেন। আরেকবার বলবো, যদি না চাকরিটা ছেড়ে আসতে পারতাম, সেদিনের সিদ্ধান্তটা সঠিক ছিল নাকি আপনারাই আজকে বলুন। আজকে এখান থেকে প্রচুর মানুষকে দীঘা, পুরী, বকখালি ঘুরিয়ে আনতে পারি। একটা সময় বকখালি পর্যন্ত আসতে পারিনি, এবং এখান থেকে থাইল্যান্ড গিয়েছি। এখান থেকে একা নয়, প্রচুর মানুষকে নিয়ে গেছি। এই নেক্সট আমাদের কয়েকজন আমরা ঘুরে এলাম সামনের সপ্তাহে। এখান থেকে আপনাদের যদি সহযোগিতা করেন, আপনাদেরকে নিয়েও থাইল্যান্ড যেতে চাই। কিন্তু এখান থেকে আরো প্রচুর অ্যাচিভমেন্ট। একটা অ্যাক্টিভ ইনকামের মধ্যে ছিলাম, প্রতি মাসে স্যালারি পেতাম, এর বাইরে কোনো ইনকাম ছিল না। বাট এমআই লাইফস্টাইলটা করেছিলাম বলে পার ডে ইনকাম পাই, প্রতি সপ্তাহে ইনকাম পাই, প্রতি মাসে বোনাস পাই, এবং প্রতি বছরে টিডিএও পেয়েছি, শুধু এই সাবজেক্টটার জন্য। একটাবার ভাবতে বলবো, আমরা কিন্তু কাজ করি ইনকামের জন্য, তাই না? 100% পেতে পারেন। এখান থেকে সিলভার কয়েন অ্যাচিভ করি, গোল্ড কয়েন অ্যাচিভ করেছি। এখান থেকে যখন আমি চাকরি করেছিলাম, নর্মাল একটা স্যালারি পেতাম, সেই স্যালারিটা সবাই কম বেশি, কিন্তু এই সাবজেক্টটা করেছিলাম বলে আজকের দিনে এখানে আমাদের মাই লাইফে কত রকম ইনকাম দেয়? 12 রকম, তার মধ্যে 7 রকম টোটাল বোনাস পাই। যদি এই সাবজেক্টটা না সিদ্ধান্ত নিয়ে করতাম, তাহলে কি হতো? হতো না। এই সাবজেক্টটা করেছিলাম বলে আজকের আমার সঙ্গে 935 জন প্লাস মানুষ কাজ করে। আমার একটা সিদ্ধান্ত যদি এত মানুষের পরিবর্তন হতে পারে, তাহলে আপনাদের একটা সিদ্ধান্তে কত মানুষের পরিবর্তন হবে? একটাবার ভাবতে বলবো।